সর্বশেষ যে টিউটোরিয়ালটা সেটাতে সকলকে আবার আমি করছি যে মোটামুটি আমি একজন নতুন ওয়েব ডিজাইন শিখছি আর কি। তো ব্যক্তিগতভাবে একটা টিউটোরিয়াল তৈরি করলাম যে আমার কিছু কিছু সুবিধা হয় যেন মাঝে মধ্যে। তো এটা এই জন্যই তৈরি করা। তো আসলে আমি যে কোয়েরি বা জাভাস্ক্রিপ্টটা তেমন একটা বুঝি না, তো বা জানি না, এখনো শেখা হয়নি। তো যতটুকু বুঝছি আমি একটা ইউজ করছি এখানে, কিছুটা আমি বোঝানোর চেষ্টা করব। আর যদি এটা সাধারণত কেউ না বুঝেন তাহলে এটা কপি করে পেস্ট করে কাজ করলেও মোটামুটি কাজ করা সম্ভব। তো আমি আমার থেকে আমি একটা নেট থেকে যে কোয়েরি 1.11 যে কোয়েরি 1.11.1 মানে মিনিফাইড একটা ভার্সন আমি করেছি, ডাউনলোড করছি। তো এটা আমি কপি করব এবং আমার যেই ফাইলটা, যে ফাইল সর্বশেষ কাজ করছি সেই ফাইলের ভেতরে আমি এটাকে একটা জেএস নামে ফোল্ডার করব এবং এই জেএস এর ভেতরে আমি আমার যে কোয়েরিটা রাখবো। এবং এইটা অবশ্যই আমাদের HTML এ কল করতে হবে। তো HTML এ এখানে আমাদের স্ক্রিপ্ট লিখতে হবে, SCRIPT, স্ক্রিপ্ট লিখলে আমাদের এখানে মোটামুটি চলে আসবে। তো এখানে আমরা সোর্সটা দিব SRC, সোর্স ইকুয়াল টু আমার কিসের ভেতরে আছে, JS /control-v। তো আমি এই নামে প্রথমে একটা jQuery ফাইল কল করে নিলাম। তো এবার যদি আমি আমার ব্রাউজার আমি যদি এটা রান করি তাইলে কিন্তু আমরা কখনো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। তো এখানে আমাদের যে কোয়েরিটাকে করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য আমি যে কোডটা এখানে নিয়েছি, কোডটা আমি কপি করে জাস্ট ওখানে পেস্ট করে দিব। এখন এটা সাধারণত ফুটারের নিচে দিতে হয়, তাইলে আমাদের মোটামুটি এটাই হচ্ছে নিয়ম আর কি। কারণ কি আমাদের পেজটা লোড হওয়ার পরে আমাদের যে কোয়েরিগুলো পাবে পেজে, এই জন্য সি। আর কেউ ইচ্ছে করলে আগেও সামনে উপরেও দিতে পারে, এটা অনেক সময় অনেকে উপরেও দেয়, SCRIPT স্ক্রিপ্ট। তো এখানে স্ক্রিপ্ট দিব আমরা, স্ক্রিপ্ট দিয়ে আমাদের যে কোয়েরিটাকে অ্যাক্টিভ করব, যে এটা কিভাবে কাজ করবে। তো আমরা একবার ঘুরে আসি আগে, তারপরে বুঝি জিনিসটা, আমি সব বুঝাই দিব অবশ্যই। আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে কোয়েরিটা এখানে সুন্দরভাবে কাজ করতেছে। তো এটা কাজ করতেছে, আমি এখন করলে আমার আবার ভাবে চলে আসছে। তো এখানে আমি প্রথমে বুঝাই দিই, এটা হচ্ছে যে কোয়েরি ডকুমেন্ট রেডি একটা ফাংশন নেওয়া হয়েছে এখানে। তারপর আমাদের এখানে nav নামে আমাদের একটা HTML5 এর এলিমেন্ট আছে, এটা ভেরিয়েবল হিসাবে এখানে নেওয়া হয়েছে। এবং এখানে jQuery-তে nav list নামে আমাদের UL এর একটা ক্লাস আছে, যেটাকে আমরা আমাদের jQuery এর নিয়ম অনুযায়ী প্রথমে $সাইন নেওয়া হয়েছে, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট এবং এটা ক্লোজ করা হয়েছে, ভেতরে কোটেশন মার্ক নেওয়া হয়েছে, তার ভেতরে আমাদের নেওয়া হয়েছে, ক্লাস নেওয়া হয়েছে, তারপরে কোলন দিয়ে এটাকে শেষ করা হয়েছে। তো ওইটা হচ্ছে আমাদের ডকুমেন্ট রেডির একটা ফাংশন। তো এখানে আর কি যেটা করা হয়েছে যে আমাদের মেনু আইকন এবং ক্লিক ফাংশন ইউজ করা হয়েছে। আমাদের ক্লিক ফাংশন এখানে ইউজ করা হয়েছে এবং এখানে মেনু আইকন নামে ক্লাসটাকে এখানে দেওয়া হয়েছে, কারণ আমরা কোনটাকে ক্লিক করলে আমাদের হচ্ছে ন্যাভটা বেরিয়ে আসবে। তো এখানে আমাদের মেনু আইকনটাকে ক্লিক করলে, তো এই যে আমাদের মেনু আইকন, এটার নাম মেনু আইকনটাকে ক্লিক করছি, আমাদের নেভিগেশনটা আইটেমগুলো বেরিয়ে আসছে। তো আমার এই যে এইটাই হচ্ছে এখানে বোঝাচ্ছে যে মেনু কোনটাকে ক্লিক করলে, আমাদের মেনু আইকনটাকে ক্লিক করলে আমাদের নেভিগেশনটা বেরিয়ে আসবে। ক্লিক ফাংশন, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড ক্লোজ, এবং এর ভেতরে কিভাবে আসবে ন্যাভটা আমাদের বের যে হবে কিভাবে, স্লাইড টগেল, এটা স্লাইড আকারে আসবে।
তো এটা নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি যে স্লাইড আকারে আসছে, সিম্পল আস্তে করে আসছে এবং আস্তে করে যাচ্ছে। এই জন্য এখানে স্লাইড টগল ইউজ করছে। এটা অন্যান্য ক্লাস ইউজ করলে অন্যরকম হবে। তো এখানে আরেকটা বিষয় যে আমাদের নিচে কিন্তু এইটাতেই কিন্তু আমাদের স্লাইডের কাজ হয়ে যায়। আমাদের নিচের ফাংশনটা এক্সট্রা একটা ফাংশন, এটা আমরা কাট করলাম আপাতত এবং সেভ করলাম, এটা বুঝবো এখন এবং রিফ্রেশ করব। আমরা দেখব যে আমাদের কাজ কিন্তু হচ্ছেই। কিন্তু এবার কিন্তু লক্ষ্য করুন যে আমরা কিন্তু যখন উইন্ডো বড় করছি তখন কিন্তু আমাদের মেনু আইটেমটা আর থাকছে না এখানে। তো এই মেনু আইটেমটাকে ব্যাক আনার জন্যই আমাদের এই যে এই ক্লাসটা এক কথায় এই নিচের যে কুয়েরিটুকু ইউজ করছে। তো নিচেরটা একটু বুঝি। নিচেরটাতে উইন্ডো রিসাইজের মানে যখন আমরা এই উইন্ডোটা রিসাইজ করছি, এই যে রিসাইজ করলে কি হচ্ছে আমাদের এই যে কাজ করছে, কিন্তু আবার যখন ব্যাক করছি কিন্তু ফিরে আসছে না। তাই ওখানে বলা হয়েছে যে উইন্ডো রিসাইজ ফাংশন ইফ কন্ডিশনাল ভাবে এখানে ইফ ইউজ করা হয়েছে যে ইফ ফার্স্ট ব্র্যাকেট $, উইন্ডো যদি উইন্ডোর ওয়াইড 600 পিক্সেলের উপরে যায়, গ্রেটার দেন ইকুয়াল টু 640, মানে 640-এর উপরে যাই, আমরা 640 না এখানে 650 দিব। ইফ উইন্ডো ওয়াইড 650-এর উপরে যায়, গ্রেটার দেন দেওয়া আছে, তার মানে 650-এর উপরে যায়, তাহলে দেন তখন $nav শো, তখন আমাদের নেভিগেশনের যে আইটেমটা সেটা শো করবে। ইলস অন্যথায় nav হাইড, যদি এবং 600 এটা এভাবে বোঝাচ্ছে যে অন্যথায় হাইড, আমাদের 650-এ বা তার নিচের দিকে আসলেই এটা হাইড হয়ে যাবে, কলাপস হয়ে যাবে। তো আমাদের এটাই বোঝাচ্ছে। তো এই সিস্টেমটা এই যে এবার আমাদের চলে আসছে। তো আমরা যখনই এটা আমরা দেখি যে আমরা যখনই 640-এর এখানে চলে যাচ্ছি, রিফ্রেশ 600, আমরা যখনই এই যে কাজ করতেছে, এবার যদি আমরা ফিরে আসি, ফিরে আসছে, কিন্তু এটা যখন দিয়েছিলাম না ওটা ফিরে আসে নাই। এটা কাট করে দেখতে হবে কিভাবে। তো এটা যখন আমরা এই যে করছি, ক্লিক করছি, কাজ করতেছে, কিন্তু ওখানে বলা আছে যখন ন্যাভটা 640-এ চলে আসবে তখন কিন্তু এটা মেনু আইকনের ক্লিক ফাংশনে চলে যাবে, আর যখনই 650-এর উপরে চলে যাবে তখনই ন্যাভটা আবার রিসাইজ ফাংশনের দ্বারা ব্যাক চলে আসবে। এই যে ব্যাক, আমি আবার আপনাদের দেখা যাচ্ছে যে আমি যদি এখান থেকে জাস্ট রিসাইজ টুকু কাট করে নিলাম এবং রিফ্রেশ, আমরা কিন্তু এবার দেখতে পারবো না, কিন্তু যখন এটা করব এবং এটা করার পরে ব্যাক করব, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের নেভিগেশনের আইটেমটা হারিয়ে যাচ্ছে। মানে আমরা যে ওইটা কন্ডিশনালভাবে দেওয়া আছে যে 640-এর উপরে উঠলে এটা আবার শো করবে, কিন্তু এটাতে তো দেয়া নেই, এই জন্য শো করছে না। তো এটাকে শো করানোর জন্য আমাদের এখানে কন্ডিশনালভাবে এটা ইউজ করা হয়েছে যে উইন্ডো রিসাইজ ফাংশন দিয়ে ইফ উইন্ডো ওয়াইড গ্রেটার দেন 650-এর উপরে যখনই যাবে তখনই আমাদের ন্যাভটা শো করবে, আর 650-এর থেকে যখনই 650 বা 650-এর নিচে আসবে তখন কিন্তু ন্যাভটা হাইড হয়ে যাবে। ঠিক এইটা হাইড হয়ে যাচ্ছে ঠিক একইভাবে। তো আমাদের যখনই দেখেন 650-এর ইয়েতে যাচ্ছি তখন এটা হাইড হয়ে মেনু আইকনে চলে যাচ্ছে, আবার যখন চলে আসছে। আমরা এবার যদি এটাকে ক্লিক করি এবং এটা ফিরে আসি, দেখবো যে এটাও ফিরে আসছে। তো আসলে এটাই আমাদের বুঝতে হবে। তো অবশ্যই এটা বোঝার বিষয়, আস্তে আস্তে সবই বুঝবো। তো মোটামুটি আমি যেই কাজটা করলাম অনেক ধৈর্য সহকারে, অনেক মোটামুটি হয়তোবা কিছু ভুল আছে এর ভেতরে, আমি বলবো না এর ভেতরে ভুল নেই, ভুল থাকতেই পারে। আমি যেহেতু একজন স্টুডেন্ট মানুষ, আর কখনো যদি কেউ এটা ভুলবশত কারোর হাতে চলেই যায়, সে যেন আমার এই জিনিসটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এর ভেতরে ভুলটা আমি সংশোধন করব এবং চেষ্টা করব। তো এটা ব্যক্তিগতভাবে নিজের সুবিধার জন্য আমি এটা তৈরি করেছি। যদি কখনো কারোর কাছে চলেই যাই, সে যেন এর ভুলটা ভুল মনে করবেন না, একটু সমাধান করে আমাকে অবশ্যই ইনফর্ম করার চেষ্টা করবেন। ধন্যবাদ।